আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন এই সম্পর্কে আমি কিছু বলতে চাই। ফেরেশতা ফার্সি শব্দ, আরবি ভাষায় মালাকুন বলা হয়। মালাকুন এক বচন, এর বহু বচন মালাইকা। ফেরেশতাগণ ফেরেশতাগণ নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত রাখেন। তারা সর্বদা আল্লাহ তাআলার অনুগত। তারা আল্লাহ তাআলার নাফরমানি করে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেন ফেরেশতারা তা অমান্য করে না, এবং তাদেরকে যা করতে আদেশ করা হয় তারা তাই করে। ফেরেশতাগণ সংখ্যায় অগণিত, যাদের সংখ্যা সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কয়েকজন প্রসিদ্ধ ফেরেশতাগণ। জিবরাইল আলাইহিস সালাম, এর দায়িত্ব আল্লাহ তাআলার কিতাব ও ওহাবী নবী রাসূলগণের কাছে পৌঁছে দেওয়া। মিকাল আলাইহিস সালামের দায়িত্ব মিকাল আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহর নির্দেশে বৃষ্টি বর্ষণ করা। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ তাআলার নির্দেশে সিংহায় ফুৎকার দেওয়া। মালাকুল মাউতের দায়িত্ব আল্লাহ তাআলার নির্দেশে সৃষ্টি জীবের রূহ কবজ করা। রিজওয়ান জান্নাতের দায়িত্বশীল। মালিক জাহান্নামের দায়িত্বশীল। এছাড়া আরো দুই শ্রেণীর ফেরেশতা রয়েছে যাদের নাম উল্লেখযোগ্য। কিরামান কাতেবিন, প্রত্যেক মানুষের সাথে দুইজন ফেরেশতা থাকেন। তাদেরকে একজন ভালো কর্মসমূহ লিপিবদ্ধ করেন এবং অপরজন মন্দ কাজসমূহ লিপিবদ্ধ করেন। এই শ্রেণীর ফেরেশতাদেরকে সম্মানিত লেখকবৃন্দ বলা হয়। মুনকার নাকির, তারা প্রত্যেক মানুষের মৃত্যুর পর কবরে জিজ্ঞাসাবাদ করেন। অতঃপর এদের সহ আমরা সকল ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করব ইনশাআল্লাহ।